আজ বিজয়া একাদশী। যারা এই ব্রত কথা পালন করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আজ এই ভিডিওটির মাধ্যমে বিজয়া একাদশী ব্রতকথার মাহাত্ম্য এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। যারা ব্রত কথা পালন করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি হয়তো এই বিষয়গুলি জানেন না, কিন্তু এই ব্রত কথা পালন করে আসছেন। আপনাকে অতি অবশ্যই জানতে হবে এই ব্রত কথা। সারাদিনে একবার হলেও এই ব্রত কথার মাহাত্ম্য শুনুন। স্কন্দ পুরাণে এই একাদশী তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন আপনাদের শোনাতে চলেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর একটি লাইক করবেন। এই ব্রত পাপ বিনাশকারী ব্রত, মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ বা বিজয় নামে খ্যাত। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিলেন, সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় আগমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, আপনি সর্বজ্ঞান আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? এখান থেকে 4 মাইল দূরে একটি দ্বীপে বকদালভ্য নামে এক মুনি বাস করেন। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে করজোড়ে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা জয় করার প্রধান উদ্দেশ্য আমার। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় আমাকে বলে দিন, আমি আপনার কাছে প্রার্থনা করি। মুনিবর প্রশ্ন শুনে প্রদ্যোলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। অর্থাৎ আপনাকে
এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে, আপনাকে পালন করতে হবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর পুষ্প, গন্ধ, তুলসী, ধূপ, নৈবেদ্য প্রভৃতি সহকারে পরম ভক্তি ভরে আপনি নারায়ণের পুজো করবেন। হরিকথা কীর্তনে সমস্ত দিনকে আপনি উদযাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলসি বিসর্জনের জন্য কোনো নদী বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনি বিজয় লাভ করবেন। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। শ্রীরামচন্দ্র লঙ্কা জয়, সীতাপ্রাপ্তি, রাবণের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তার এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুনিশ্চিত জেনে রাখবেন। তাই এই ব্রতকথার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারলেন এই ব্রতকথার মাহাত্ম্য। যারা যারা এই তিথি পালন করেন অবশ্যই আপনাকে বিশেষ ব্রতের নিয়ম মানতেই হবে। এক বা তার বেশি দিন উপবাস আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই স্বাস্থ্যের কথা অবশ্যই খেয়াল রাখবেন। একাদশী তিথির দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া উচিত। সূর্যোদয়ের প্রায় 2 ঘন্টা আগে তাড়াতাড়ি স্নান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনি ধ্যানের সংকল্পের জন্য প্রস্তুতি নেবেন। যতক্ষণ আপনি উপবাস পালন করবেন ততক্ষণ আপনি কোনোভাবেই পেঁয়াজ, রসুন, মাংস, চাল, গম, মসুর ডাল একদমই খাবেন না। কঠোরভাবে আপনাকে এগুলি মেনে চলতে হবে। নেশাগ্রস্ত কোনো জিনিস একদমই হাত দেবেন না। অ্যালকোহল, তামাক জাতীয় জিনিস থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন। বিজয় একাদশীর দিন আপনি যদি আপনার জীবনের উন্নতি লাভ করতে চান, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত। এর পাশাপাশি ভক্তি সহকারে বিষ্ণু চল্লিশা পাঠ করতে পারেন। এতে আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন। জীবনে আপনার উন্নতি অবধারিত। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।